হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। বরাবরের মতো আমি আছি আপনাদের সাথে বিক্রম ইসলাম আদিল। আজকে আপনাদেরকে সুন্দর একটি গ্রাম দেখাবো। এমন এমন সব নিত্য নতুন গ্রাম দৃশ্যগুলো পেতে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করবো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখার জন্য। আজকের এই গ্রামটির নাম হচ্ছে দিঘির পাড়। এটি টাঙ্গাইল জেলার মধুপুর থানার সোলাকুড়ি ইউনিয়নের ঐতিহ্যবাহী সুলতানি দিঘি নামে পরিচিত। এই দিঘিটির আরো একটি নাম রয়েছে, সেটা হচ্ছে 12 তিথি জলের দিঘি। সোলাকুড়ি বাজার থেকে প্রায় আধা কিলোমিটার পশ্চিমে এই সুলতানি দিঘির অবস্থান। শান বাঁধানো দিঘির দুই ঘাট, এক পাশে হচ্ছে আদর্শ গ্রাম, আরেক পাশে সরকারের গড়ে তুলে দেওয়া গুচ্ছগ্রাম। গুচ্ছগ্রাম থাকাতে এই দিঘিটি আরো সৌন্দর্য ফিরে পেয়েছে। এই দিঘির পাড়েই মধুপুর উপজেলার সবথেকে উঁচু গ্রাম অবস্থিত। এখানে অসহায় দরিদ্র পরিবারকে 110টি সরকারিভাবে ঘর তুলে দেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধাদের জন্য গড়ে দেওয়া হয়েছে বীর নিবাস। দিঘিটির ঠিক দক্ষিণ পাশেই রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়। কথিত আছে যে এই গহীন অরণ্যে বসবাস করতেন রাজা ভগদত্ত। তার মায়ের একবার ভীষণ অসুখ হয়, কোনো চিকিৎসাতেই তিনি সুস্থ হচ্ছিলেন না। সুস্থ না হওয়ায় স্বপ্নে দেখেন 12 তিথি জলের দিয়ে স্নান করালে তার মা আরোগ্য লাভ করবেন। মায়ের আদেশে রাজা ভগদত্ত তার 12 জন কর্মীকে ঘোড়ায় করে পাঠিয়ে দেয় বিভিন্ন জায়গায় 12 তিথি জল সংগ্রহ করে আনার জন্য। পরবর্তীতে এই জল সংগ্রহ করে রাখার জন্য এই দিঘি খনন করেন। এর পাশাপাশি আরো একটি দিঘি খনন করা, সেটি 12 তিথি গ্রামে অবস্থিত, 12 তিথি নামে পরিচিত। হিন্দু অবলম্বীরা এই 12 তিথির জলকে পবিত্র মনে করে এই পবিত্র জল দিয়ে তারা গোসল করে থাকেন। এমন সব নিত্য নতুন গ্রাম্য দৃশ্যগুলো পেতে অবশ্যই পেজটি ফলো করবেন, আর অবশ্যই ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। আজকের গ্রামটি কিন্তু খুবই সুন্দর। কে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে বলবেন না। আজকের এই গ্রামের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন অন্যদের মাঝে।